আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফ্রম নিশু কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অতি দুর্দান্ত স্বাদের একটি কাবুলি পোলাও রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই কাবুলি পোলাও রেসিপিটি আমি আজকে মাটির চুলায় রান্না করছি। এখন আমি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের মাংস ব্যবহার করতে পারেন। আমি এখানে মুরগির মাংস দিয়েই রান্না করেছি। আপনারা চাইলে গরু কিংবা খাসির মাংস ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটির সাথে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, তার সাথে আমি 15টির মতো এলাচ নিয়েছিলাম, তাও বেটে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টি দারচিনি ও 2টি তেজপাতা। এখন আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে মশলাটি আমি আরেকটু ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টি আলু আগে থাকতে কেটে রেখেছিলাম, ওইগুলোই দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলোর সাথে মাংসটি ভালো করে মিক্স করে কষিয়ে নিব। আপনারা যদি চান তাহলে এখানে আলু দিতে পারেন, আর যদি না চান তাহলে আলু না দিতে পারেন। এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আলুগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। দেখুন আমার মাংস এবং আলুগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে পানি ব্যবহার করিনি কারণ মাংস থেকে যে পানি বের হয়েছে তা থেকেই আমার মাংসটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলায় অন্য একটি হাঁড়ি বসিয়ে নিলাম। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং সেখানে আমি মাংসের যে তেলগুলো ছিল সেইগুলোই ব্যবহার করেছি। এখন পেঁয়াজটি আমি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি এটি পেঁয়াজের সাথে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওয়ের চালটি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রায় আধা কেজির উপরে পোলাওয়ের চাল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি পোলাওটি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর পোলাওটি ভালো করে ভাজা ভাজা করার ফলে পোলাও থেকে একটি সুগন্ধ বের হয়। আমার পোলাওটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টির মতো কাঁচামরিচ এবং 10 মিনিটের জন্য হাই হিটে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আমি পোলাওটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংসগুলো এবং তাও আমি ভালো করে পোলাওয়ের সাথে মিক্স করে নিলাম। মুরগির মাংসগুলো পোলাওয়ের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এখন আমি ঘি দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য এটি দমে রেখে দিব। অবশেষে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাবুলি পোলাও রেসিপিটি। আপনারাও চাইলে এই রেসিপিটি বাসায় খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। প্লিজ একবারের জন্য হলেও আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে নেবেন। এটি খেতে খুবই সুস্বাদু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।